আচ্ছা, আগের দিনের অঙ্কটা কি কমপ্লিট করতে পেরেছো? আগের দিনের সামটা কি কমপ্লিট হয়েছে? আচ্ছা, আচ্ছা, করে দিচ্ছি। আমাদের লিমিট ফিমিট গুলো সব বের করা ছিল। যারা নতুন জয়েন করেছো এই অঙ্কটা থেকে একটু অসুবিধে হবে, কারণ ওই দিন হাফ করা অবস্থায় ছুটি দিয়ে দিয়েছি, সময় ছিল না। তো ওটা কমপ্লিট করি, তারপর থেকে আমি যখন একটা নতুন অঙ্ক নেব তখন নতুন অঙ্ক থেকে বুঝিয়ে দেবো। আচ্ছা, ওটা একটু আমি করি, লিমিট ফিমিট গুলো সব বের করা ছিল। আহ আমি আর ছবিটা আঁকবো না। মোটামুটি আমি একটু কতদূর কি ল্যাঙ্গুয়েজ লেখা ছিল আমাকে একটু বলো তো। কি শুধু লিমিটটা বের করে দিয়েছিলাম না? শুধু। আচ্ছা, বল, পড়ে যাও তারপর। হুম। তারপর। আচ্ছা, লিমিট বের করে তারপর ওই কার্টেশিয়ান ফর্মটা কি, কার্টেশিয়ান প্যারামেট্রিক ফর্মটা কি লিখেছিলাম? ঠিক আছে, লেখো। ঠিক আছে, লেখো। নাও উই কনভার্ট দ্য গিভেন কার্ভ অ্যাজ ইটস প্যারামেট্রিক ফর্ম। লেখো, নাও উই কনভার্ট দ্য গিভেন কার্ভ, নাও উই কনভার্ট দ্য গিভেন কার্ভ অ্যাজ ইটস প্যারামেট্রিক ফর্ম। যে গিভেন কার্ভটা দেওয়া আছে সেটা পোলার ফর্মে দেওয়া আছে, বা তুমি লিখতে পারতে উই কনভার্ট দিস পোলার ফর্ম ইনটু প্যারামেট্রিক ফর্ম, এই ল্যাঙ্গুয়েজটুকু লিখতে পারতে। সোজা ল্যাঙ্গুয়েজেই লেখো, উই কনভার্ট দিস পোলার কার্ভ টু ইটস প্যারামেট্রিক ফর্ম, এটা লিখতে পারো। উই কনভার্ট উই কনভার্ট দ্য পোলার কার্ভ টু ইটস প্যারামেট্রিক ফর্ম। দেখো, লেখো, উই নো এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটা আমরা জানি। এক্স ইকুয়াল টু আর কস থিটা। এখন আর সমান কত দেওয়া ছিল, পোলার ফর্মের কার্ভটা দিয়েছিল আর ইকুয়াল টু এ অফ 1 - cos থিটা। তার মানে এটা হবে এ অফ 1 - cos থিটা, সঙ্গে এদিকে একটা cos থিটা আছে। দেখো, আর এর ভ্যালু জাস্ট বসিয়েছি। অ্যান্ড ওয়াই ইকুয়াল টু আমরা জানি আর সাইন থিটা। তো আর এর ভ্যালু বসিয়ে দাও। এ অফ 1 - cos থিটা কত, সাইন থিটা। লেখো, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ অফ 1 - cos থিটা সঙ্গে cos থিটা, আর ওয়াই ইকুয়াল টু এ অফ 1 - cos থিটা সঙ্গে কত, সাইন থিটা। লেখো, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ অফ 1 - cos থিটা সঙ্গে cos থিটা, আর ওয়াই ইকুয়াল টু এ অফ 1 - cos থিটা সঙ্গে সাইন থিটা। লেখো, ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম। মিউট করে দাও, বলো। ইনিশিয়াল লাইনটা, হ্যাঁ ইনিশিয়াল লাইনটা গিভেন বলে দেবে তোমাকে। ইনিশিয়াল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, কার্ভের ক্যারেক্টার ওগুলো। আচ্ছা, মিউট করে দাও। লেখো, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ অফ 1 - cos থিটা ইন্টু cos থিটা, ওয়াই ইকুয়াল টু এ অফ 1 - cos থিটা অফ সাইন থিটা ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য গিভেন কার্ভ, ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য গিভেন কার্ভ, ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য গিভেন কার্ভ। লিখলে? আচ্ছা, এখন দেখো, আগের দিন আমি প্যারামেট্রিক কার্ভ যদি দেওয়া থাকে তার কি করে আমরা সারফেসটা বের করি, একটা অঙ্ক আমরা করেছিলাম। তো একই কনসেপ্টে চলবে। লেখো। আচ্ছা, এখানে কিন্তু বলে দিয়েছে অ্যাবাউট ইটস বেস, বেসের রেসপেক্টে রোটেট করাতে বলেছে। লেখো, লেখো, ইফ ইউ রোটেট দ্য গিভেন কার্ভ টু ইটস ইনিশিয়াল লাইন টু ইটস বেস, if you rotate the given curve about its base, then the required volume বা obtained volume, লেখো, then the obtained volume becomes ভলিউমটা কি দাঁড়াবে? then the obtained volume becomes, নিশ্চয়ই এটা পাবে তুমি, v equal to, ফর্মুলা কি ছিল যেন, ইন্টিগ্রেশন অফ পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা আমি লিমিটটা এখন লিখবো না, পরের স্টেপে লিমিট লিখবো। আচ্ছা, এবার বলো, পাই ওয়াই স্কোয়ার কোথা থেকে পাবে? পরের অঙ্কটা থেকে আমি যারা নতুন জয়েন করেছো পরে একটা সাম থেকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এটা মাঝখানে অঙ্ক থেকে আগের অনেক কিছু জিনিস বকা হয়ে গেছে আমার, সেগুলো। ওয়াই ওয়াই মানে এ অফ এ স্কোয়ার অফ 1 -
কস থিটার হোল স্কোয়ার সঙ্গে সাইন স্কোয়ার থিটা, এটা ওয়াই স্কোয়ার। আচ্ছা ডিএক্স এর ভ্যালু কোথা থেকে পাবো? আমি যেগুলো ডান দিকে এরকম লিখে করব সেগুলো রাফ। আমার এক্স ছিল, এগুলো টুকতে হবে রাফগুলো, এক্স ছিল 1 মাইনাস, অঙ্কের মধ্যেই লিখে দিই, লেখো 1 মাইনাস কস থিটা অফ কস থিটা, এটা ছিল এক্স। এখান থেকে ডিএক্স কোনোভাবে বের করে ফেলতে হবে। দেখো তাহলে ডিএক্স ইকুয়াল টু এ ফিক্সড থাকলো, এর মধ্যেই লিখছি, ছেড়ে দাও, এটার মধ্যেই লিখছি, এটাতে ফিরে আসবো। যদি ফিরে আসতে হয় তাহলে একটা লাইন কিন্তু ক্যালকুলেট করার পর করা উচিত, আমি তো ডিরেক্ট বসাবো, জায়গা নিয়েই করি, ডিরেক্ট তো বসাবো, অতএব এই লাইনটা আমার তাহলে আবার মুছতে হবে। যাই হোক তোমরা ডিএক্সটা বের করে ফেলো। এটা ছিল এক্স ইকুয়াল টু ছিল এ অফ 1 মাইনাস কস থিটা সঙ্গে কস থিটা ছিল, এটা ডিএক্সটা বের করে জাস্ট এখানে বসাবো, নাহলে আমাকে এটা আবার মুছতে হবে যদি ক্যালকুলেশনটুকু করি। তাহলে ডিএক্স সমান এ ফিক্সড থাকলো 1 মাইনাস কস থিটাকে যদি ফিক্সড রেখে দিই, 1 মাইনাস কস থিটা যদি ফিক্সড রাখি, কস থিটার ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন থিটা, এটা প্লাস কস থিটা যদি ফিক্সড রেখে দিই 1 মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা মানে এটা হয়ে যাবে প্লাস কত সাইন থিটা, সঙ্গে হচ্ছে পুরোটার উপরে একটা হচ্ছে ডি থিটা থাকবে। একটু লেখো ডিএক্স ইকুয়াল টু এ ফিক্স, এটা কনস্ট্যান্ট বাইরে রেখেছো, 1 মাইনাস কস থিটা ফিক্সড রেখেছো, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, এখানে একটা টুক করে মাইনাস সাইন আমি দিয়েছি, প্লাস আবার দেখো কস থিটা ফিক্সড রেখেছো, 1 মাইনাস কস থিটা ডেরিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে হচ্ছে এই সাইনটা কি ঠিক লিখলাম? দেখো তো কস থিটা ফিক্সড রেখেছো, কস থিটা ফিক্সড রাখলে মাইনাস সাইন থিটা, এই যে এখানে একটা মাইনাস আছে কসের জন্য, আর ঠিকই আছে, সঙ্গে ডি থিটা, আলটিমেট আলটিমেট পাচ্ছ ডিএক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তুমি এ অফ কস থিটা সাইন থিটা টু কস থিটা সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো তো এইটা পাবে কিনা, হ্যাঁ এইটা পাবে মনে হয়, দেখো তো 2 cos থিটা sin 2 থিটা, যাই হোক অ্যাকচুয়ালি sin থিটা কমন নিতে হবে, করার দরকার নেই, সেই পরে ভাঙতে হবে, এটাই পাবে যে dx সমান পাবে a অফ 2 cos থিটা sin থিটা মাইনাস sin থিটা, সঙ্গে এদিকে একটা d থিটা ছোট্ট করে লেখো d থিটা আছে, ব্যাস। এবার এটা এখানে বসাবো, dx এর ভ্যালু কত হবে তাহলে, আমি এদিকে 2 এটা এদিকে হচ্ছে এটাকে বাইরে রেখে দিচ্ছি, i a সঙ্গে এদিকে থাকবে 2 cos থিটা sin থিটা মাইনাস সাইন থিটা সঙ্গে একটা ডি থিটা। আচ্ছা লিমিটটা কত বসিয়ে দিয়েছিলাম আগের দিন বলো, 0 টু কত ছিল জানো, পাই না অরিত্র, এটা ছিল, হ্যাঁ 0 টু পাই। আচ্ছা তাহলে ইমপ্লাইজ দিয়ে লেখো ভি ইকুয়াল টু পাই অফ এ স্কোয়ার 0 টু পাই এ স্কোয়ার অফ 1 মাইনাস কস স্কোয়ার হোল স্কোয়ার, তো থাক, এখন এর কাজ আছে, পরে চেঞ্জ করব, কি আছে দেখি। আপাতত এটা সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা লেখো, এখান থেকে একটা সাইন থিটা বাইরে বলো, হ্যাঁ বাইরে এ হবে। আচ্ছা এখান থেকে একটা সাইন সাইন থিটা কমন নাও, সাইন থিটা কমন নিলাম, থাকবে তাহলে 2 cos থিটা মাইনাস 1 অফ কত ডি থিটা। এবার কাউকে কিছু একটা জেড ধরে নিতে হবে, cos থিটাকে জেড ধরে নাও, cos থিটাকে জেড ধরে নাও, জেড ধরে নিলে রেজাল্ট চলে আসবে, ইন্টিগ্রেশনটা একটু বড় হবে। যদি তুমি cos থিটাকে জেড ধরো, ভি সমান পাই অফ এ স্কোয়ার, দেখো cos থিটা ইকুয়াল টু জেড ধরে নি, cos থিটা জেড ধরে অনেকগুলো ক্যালকুলেশন কিন্তু হবে, আমি একটা স্টেপেই করছি। আচ্ছা cos থিটা জেড ধরলে তাহলে এটা কত হবে, মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু নিশ্চয়ই ডি জেড, লিমিট আমি চেঞ্জ করব। আচ্ছা এবার বলো, এদিকে একটা স্কোয়ার ছিল না, এই স্কোয়ার ছিল এ কিউ করে দাও না, পাই এ কিউ। আচ্ছা 1 মাইনাস জেড এর হোল স্কোয়ার,
এবার বলো মাইনাস সাইন থিটা থিটা মিলে ডিজেড ফেরাবে, আর এই সাইন স্কোয়ার থিটাটাকে কততে ভাঙবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটাতে ভেঙে নাও। তার মানে এটা কি, এটা লিখতে পারি জেড স্কোয়ার। সাইন স্কোয়ার থিটাটাকে ভাঙবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কসের ভ্যালু জেড ধরেছো, তার মানে 1 মাইনাস জেড স্কোয়ার। আর এই সাইন থিটা থিটা বলে মাইনাস ডি জেড, আমি এর আগে একটা মাইনাস সাইন বসিয়ে দেবো। আচ্ছা, এদিকে থাকবে 2 অফ জেড মাইনাস 1, এটা কত থাকবে? ডি জেড। সঙ্গে এদিকে একটা মাইনাস সাইন কোথাও একটা দিয়ে দাও, মাইনাস পাই এ কিউ। দেখো এইটুকু টার্ম আসবে কিনা। আবার বলি, স্কোয়ারটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করেছো, cos থিটা জেড ধরেছো 1 মাইনাস জেড এর হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেটাকে লিখেছি 1 মাইনাস জেড স্কোয়ার, সাইন থিটা ডি থিটা মিলে মাইনাস ডি জেড, তার জন্য ডি জেড বসেছি, মাইনাস সাইনের দিকে দিয়েছি। আর 2 জেড cos থিটা যেহেতু জেড ধরেছে 2 জেড মাইনাস 1। একটু লিমিটটা চেঞ্জ করে বলো কত দেবে, লিমিটটা চেঞ্জ করে বলো কত দেবে। যখন যখন হচ্ছে থিটা আর ওদিকে কত আছে জানো, জেড, যখন থিটার সমান 0, দেখে নিই আমরা। আচ্ছা, যখন থিটার ভ্যালু 0, জেড এর ভ্যালু কত? 1 1। যখন থিটার ভ্যালু পাই, cos পাই মানে মাইনাস 1, তার মানে এটা হয়ে যাবে 1 টু কত? মাইনাস 1। নিশ্চয়ই এটা দেবে। একটু লিমিটটাকে চেঞ্জ করে নেবো, মাইনাস আছে অতএব কোনো অসুবিধা নেই, না চেঞ্জ করলেও পারো। তার মানে এটা দেবে ভি ইকুয়াল টু মাইনাস, না লিখে এখানে পাই অফ এ কিউ মাইনাস 1 টু দিতে হবে এমন কিছু কথা নয়, মাইনাস থাকলেও ক্যালকুলেশন করতে পারবে, মাইনাস 1 টু 1, এটা সঙ্গে 2z মাইনাস 1 dz। এবার কিছু কাজ করার আছে যেটা তুমি করবে, আমি এখনো সময় নষ্ট করব না। কি করবে? সিম্পল এটাকে ভাঙতে হবে। এটা ক ডিগ্রি পলিনোমিয়াল হবে বলো তো একটা? কত ডিগ্রি পলিনোমিয়াল হবে একটা? হয়তো কত ডিগ্রি পলিনোমিয়াল হবে? 2 4 5, 5 ডিগ্রি একটা পলিনোমিয়াল হবে। হ্যাঁ, তুমি একে সিম্পল এক্সপ্রেশন করবে, এক্সপ্রেশন করার পর সিম্পল এক্সপ্রেশন করবে, এক্সপ্রেশন করার পর জাস্ট ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট লোয়ার লিমিট এগুলো চাপাবে, বাড়িতে ক্যালকুলেশন করবে। আমি সময় নষ্ট করব না, এটার রেজাল্ট যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি, 8/3 পাই এ কিউ। এটা পুরো ভাঙবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে 1 মাইনাস জেড স্কোয়ার আছে, 2z মাইনাস 1 মাল্টিপ্লিকেশন করবে, একটা জেড এর একটা পলিনোমিয়াল আসবে, জেড এর পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট লোয়ার লিমিট চাপাবে, দেখবে যা রেজাল্ট আসে তাই লিখবে। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক করাচ্ছি, লেখো। এই যে আপার লিমিটটা লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা আপার লিমিটে দিয়ে দিয়েছি। আমাদের আগে ছিল 1 টু মাইনাস 1 ছিল, করতে হবে তার কোনো কথা নেই। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি, নেক্সট সাম থেকে বুঝিয়ে দিচ্ছি, দেখো লেখো তো। নেক্সট লেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য অ্যাস্টেরয়েড। লেখো, ফাইন্ড দ্য ভলিউম of the asteroid ASTROID. Find the volume of the asteroid x to the power 2/3, asteroid equation এটা x to the power 2/3 y to the power 2/3 equal to a to the power 2/3, এটা asteroid equation. Find the volume of the asteroid, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য অ্যাস্ট্রয়েড। এটা ঠিক হলো না ল্যাঙ্গুয়েজটা, অ্যাকচুয়ালি মানে অঙ্কটা এটা বলতে চাইছে, একটা অ্যাস্ট্রয়েড আছে, একে তুমি যদি কোনো একটা বেসের রেসপেক্টে রিভলিউশন করাও তাহলে যে ভলিউমটা বেরোবে ওটাই বের করতে বলেছে। ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে লেখো তো। লেখো, হ্যাঁ এভাবে লেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড, লেখো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড by revolving about its, লেখো by revolving about x axis, by revolving about x axis of the asteroid, by revolving about x axis of the asteroid
অফ দ্য অ্যাস্টেরয়েড x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার কত 2/3। অ্যাস্টেরয়েডের তো কোনো ভলিউম হয় না, অ্যাস্টেরয়েড তো 2 ডাইমেনশনাল কার্ভ। অতএব ল্যাঙ্গুয়েজটা আমাদের ভুল ছিল, ল্যাঙ্গুয়েজটা এটাই থাকবে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই রিভলভিং অ্যাবাউট x-axis of the asteroid x to the power 2/3 plus y to the power 2/3 equal to a to the power 2/3। আমি যারা নতুন জয়েন করেছো আজকে কে আছো সবাই একটু রেসপন্স করো তো, কে কে আছো? আর কে আছো? আচ্ছা দেখো বলে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে, আমরা কোনো একটা 2 ডাইমেনশনাল কার্ভকে যদি আমি রিভলভ করাই মানে ঘোরাই কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে একটা ভলিউম পাবে। যেরকম দেখো এটা একটা, আমি যদি যেটাকে মনে মনে ভাবি একটা 2 ডাইমেনশনালের ফিগার আছে, এটাকে রোটেট করালাম একটু ইমাজিন করো একটা 3 ডাইমেনশনালের শেপ পাচ্ছ, কিন্তু খুব জোরে রোটেট করালে একটা, মানে খুব যদি র্যাপিডলি যদি ইমাজিন করো তাহলে কিন্তু ইমেজটা দেখতে পাবে। আর যদি আস্তে আস্তে যদি রোটেট করাও, হ্যাঁ একটা তো 3 ডাইমেনশনালের ফিগার তো পেয়ে যাচ্ছ। এখানে সেরকম একটা ব্যাপার, যে অ্যাস্ট্রয়েডটা দেখতে এরকম, অ্যাস্ট্রয়েডটা দেখতে এরকম হয়, প্রত্যেকটা কিন্তু সমান থাকবে, একটু কার্ভ থাকবে, এগুলো একটু কার্ভ থাকবে। আমি আজকে করার পর 4টে ছবি আর সুন্দরভাবে পাঠিয়ে দেবো, এই 4টে অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করে, এগুলো সব কিন্তু সেম লেন্থ থাকবে, সেম লেন্থ থাকবে। এই যে তারা মাছের মতো দেখতে বলে লোকে, এটা সেম লেন্থ, এটা অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন। এখন এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ওরা বলেছে এই অ্যাস্ট্রয়েডটাকে এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তুমি না রোটেট করিয়ে দাও, এটাকে জাস্ট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট যদি করাও তাহলে যে ভলিউমটা পাবে সেটার মানে সেই ভলিউমটা ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা এখানে আমি যদি এই হাফ পোর্শনটাকে রোটেট করাই তাহলে মনে হয় তো আমার পুরো অ্যাস্ট্রয়েডটা দিয়ে দেবে। অরিত্র আমি যদি এই পোর্শনটাকে রোটেট করাই এ ও বি সি, এইটুকু পোর্শনকে এ ও বি সি এইটুকু পোর্শনকে যদি রোটেট করাই তাহলে কিন্তু পুরো ফুল অ্যাস্ট্রয়েডটা ঘুরে চলে আসবে। যেরকম আমি যদি একটা স্ফিয়ারের, আগের দিন যারা নতুন জয়েন তাদের জন্য বলি, একটা স্ফিয়ারের ভলিউম চাইছি, তো আমি যদি স্ফিয়ারের 2 ডাইমেনশনাল কার্ভ একটা সার্কেল আমি যদি এইটুকু পোর্শনকে নিয়ে রোটেট করাই, মানে একটা হাফ সার্কেলকে যদি কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে, এটা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই তাহলে কিন্তু দেখো ফুল স্ফিয়ারটা তুমি পেয়ে যাবে, পাল্টিকে ঘুরে চলে আসবে, একবার রোটেট করালেই চলে আসবে। সেরকম তুমি যদি এটাকে রোটেট করাও তাহলে পুরোটাকে রোটেট করানোর দরকার পড়বে না, যদি পুরোটাকে রোটেট করাও তাহলে আমার মনে হয় একবার রোটেট করালে চলে আসবে, না না হাফ পোর্শন রোটেট করাতে হবে। হয়তো যদি পুরোটা নিয়ে রোটেট করাও কবার রোটেট করাতে হবে? পুরো পোর্শনটা নিয়ে হাফ করলেই হবে, জাস্ট একবার রোটেট করালে ও ফুলের ইমেজটা দিয়ে দেবে। কবার রোটেট করিয়েছি সেটা আমার ম্যান্ডেটারি নয়, আমার শুধু ম্যান্ডেটারি লিমিটটা কি হবে। আমি এখানে সিম্পল ব্যাপার, এই হাফ পোর্শনটাকে নিয়ে এ ও বি সি ও এটাকে রোটেট করাবো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, একবার রোটেট করালেই এই কিন্তু পুরো ইমেজটাই একবার পাল্টি খেয়ে যাবে। এই যে খাতা যেটা আছে এটাকে যদি আমি দেখো এইটার রেসপেক্টে রোটেট করাই, যদি এইখানে রোটেট করাই তাহলে এই একবার রোটেট করালেই কিন্তু পুরো জিনিসটা চলে আসছে। বাট আমি যদি মানে হাফ বার রোটেট করাই, আমি যদি মাঝখানে নিয়ে করাই তাহলে কিন্তু ফুল সার্কেল 360 ডিগ্রি ঘোরাতে হচ্ছে। আর এটা যদি পুরোটা নিয়ে রোটেট করো 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে রোটেট করালেই কিন্তু পুরো ফিগারটা দিয়ে দেবে। যাই হোক 180 ডিগ্রি অ্যাঙ্গেল হোক 360 ডিগ্রি অ্যাঙ্গেল হোক সেগুলো আমার মাথা ব্যথা নয়, আমার মাথা ব্যথা হচ্ছে যে আমি যদি এ ও বি সি ও এটাকে যদি একবার রোটেট করাই এই পোর্শনটা তাহলে ফুল ইমেজ দিয়ে দেবে। এখানে কোশ্চেন জানতে চেয়েছে একটা অ্যাস্ট্রয়েডকে তুমি যদি রোটেট করাও, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে বলেছে, যে যদি রোটেট করাও তাহলে যে ভলিউমটা তুমি দেখতে পাবে, যে ভলিউমের একটা ইমেজ দেখতে পাবে, সেই ভলিউমটুকু কত হবে সেটুকু বের করতে বলেছে। আবার বলি যারা নতুন, এই একটা আমার ধরো সারফেস 2 ডাইমেনশনাল একটা কার্ভ মনে মনে ভাবো, এটাকে আমি এই রোটেট করালাম, বলো তো এটাকে রোটেট করলে কার ইমেজ দেবে? এটাকে রোটেট করলে কার ইমেজ দেবে কে বলবে? আয়তক্ষেত্রকে রোটেট করলে কার ইমেজ দেবে? সিলিন্ডারের ইমেজ দেবে। আয়তক্ষেত্রকে রোটেট করলে কিন্তু সিলিন্ডারের ইমেজ দিচ্ছে। তো যাই হোক আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তাম তখন আমরা এগুলোই বলতাম যে একটা রেক্ট্যাঙ্গেলকে যদি রোটেট করাও কোনো একটা
বেসের রেসপেক্টে বা কোনো একটা লাইনের রেসপেক্টে, তাহলে অলওয়েজ ওটা একটা সিলিন্ডারের ফর্ম দেয়। এবার কতবার রোটেট করাবে সেটা ডিপেন্ড করছে তুমি পুরো আয়তক্ষেত্রটাকে রোটেট করাবে না হাফ আয়তক্ষেত্রকে রোটেট করাবে, সেটা ডিপেন্ড করছে তোমার মর্জি। তুমি যদি হাফ আয়তক্ষেত্রকে রোটেট করো 360 ডিগ্রি করাতে হবে, ফুলটা নিয়ে যদি রোটেট করো 180 ডিগ্রি রোটেট করালেই কিন্তু ফুল ইমেজ পাবে। অতএব কতবার রোটেট করিয়েছো সেটা ম্যান্ডেটারি নয়, বারে বারে বলছি। কতটুকু পোর্শন রোটেট করিয়েছো সেটা ম্যান্ডেটারি নয়, রোটেট তোমাকে করাতে হবে কোন অ্যাক্সিসের রেসপেক্ট রোটেট করেছো সেটা ম্যান্ডেটারি, কারণ অ্যাক্সিসের উপরে রোটেট করিয়ে কিন্তু আমরা লিমিটগুলো নেব। আর ম্যান্ডেটারি হচ্ছে এই অঙ্কের মেন হচ্ছে লিমিটগুলো, যে কতটুকু পোর্শন থেকে কতটুকুকে রোটেট করিয়েছো। আমি এ বি সি এ এইটুকু পোর্শন রোটেট করিয়েছি, তার মানে এক্স এর লিমিটগুলো হবে এখানে এক্স কত, এখানে এক্স কত। যদি তুমি ও বি সি ও এইটাকে রোটেট করাতে, তাহলে কিন্তু যে পোর্শন আসতো তাকে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হতো, কারণ এগুলো সব সিমেট্রিক পোর্শন। তখন ও তে এক্স কত আর বি তে এক্স কত সেগুলো তোমাকে বের করতে হতো। যারা আগের দিন আসনি বা আগের দিন ক্লাস করনি বা আজকে যারা নতুন জয়েন করছো তাদেরও ঘাবড়ানোর কিছু নেই, কারণ একটু পরে আমি এই সমস্ত কার্ভগুলোর আবার সারফেস বের করব, মানে এরিয়াটুকু বের করব, সেটুকুও একই ডায়াগ্রাম থাকবে, একই লিমিট থাকবে, শুধু ফর্মুলাটুকু পাল্টে যাবে। অতএব যারা ওখানে মিস করেছো সারফেস থেকে বুঝে নিতে পারবে লিমিটগুলো কি করে আসছে। আপাতত দেখো আমি এই কার্ভটাকে, এই সারফেস কার্ভটাকে, এটা 2 ডাইমেনশনাল কার্ভ, একে আমি এক্স অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করালে যে ভলিউমটুকু পাবে সেটা আমি লিখবো। লেখো। আচ্ছা অ্যাস্ট্রয়েডের ছবিটা আঁকে ফেলতে হবে। আচ্ছা অ্যাস্ট্রয়েডে কতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটুকু তোমাকে লিখে ফেলতে হবে যে এইটুকু লেন্থ না অলওয়েজ এ হয়ে যায়, তার মানে এইখানে কোঅর্ডিনেট এ কমা জিরো, জিরো কমা এ, আর এখানে মাইনাস এ কমা জিরো। তুমি যদি বলো এগুলো কি করে এসছে, নাই উত্তর আমি বলতে পারবো না, কারণ এগুলো স্পেশাল ক্যারেক্টার। যেরকম সার্কেলের রেডিয়াস আমরা একে বুঝি কত এ জিরো, এইটুকু লেন্থ এ জিরো, সেরকম এই এই কার্ভের স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এইখান থেকে এইটুকু লেন্থ অলওয়েজ হচ্ছে এ, মানে এটা এ ইউনিট। 2 4 20 30 যেটা তুমি যা ভ্যারি করবে সেই মতো ছবি বড় ছোট হবে। তো এইটা এ, আর এদিকে কত, এই কোঅর্ডিনেট অবশ্যই মাইনাস এ, যেহেতু এটা এক্স অ্যাক্সিস আছে, এটা 0 কমা এ, আর এটা 0 কমা কত মাইনাস এ, নিশ্চয়ই এটুকুই হবে। যাই হোক লেখো, ছবিটা একটু এঁকে ফেলো। লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন, ইফ উই রোটেট দ্য পোর্শন, কোন পোর্শনটাকে রোটেট করাবো, এ ও বি সি এ, যেখানে শুরু হবে সেখানে শেষ, এ ও বি সি এ। লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন এ ও বি সি এ অফ দা, কার কোন পোর্শনটা কার, অফ দা অ্যাস্ট্রয়েড, if you rotate the portion a o b c a of the asteroid a s t r o i d of the asteroid, of the asteroid, লেখো with respect to by about its base, লেখো if we rotate the portion a o b c a of the asteroid about its base, বা base না বলে লেখো about x axis, লেখো about x axis, লেখো then the obtained volume is, then the obtained volume এমন ভাবে রোটেট করবে যাতে ফুল জিনিসটা চলে আসে। যদি তুমি এইটুকু পোর্শন রোটেট করাতে, তাহলে যে ভলিউমটা পেতে সেটা কিন্তু হাফ ভলিউম পেতে, মানে রোটেট এইটুকু পোর্শন ও বি সি ও, এটা যদি রোটেট করাতে তাহলে কিন্তু পাল্টি খেয়ে যে একটা পোর্শন আসতো নিচের পোর্শনটুকু পেতে না। তো যাই হোক আমার দরকার, তাহলে আমি পুরোটা নিয়েই করে দিয়েছি, এ ও বি সি এ এটুকু নিয়ে রোটেট করিয়েছি, তাহলে পাল্টিকে ফুল ইমেজটা তুমি দেখতে পাবে। ইমাজিন করো এ ও বি সি এ কে যদি রোটেট করাও, তাহলে কিন্তু এই পোর্শন রোটেট করালে কিন্তু এই পোর্শনটাও ঘুরে চলে আসবে। আলটিমেট ফর্মুলা এটাই বলে, পাই অফ ওয়াই স্কোয়ার ডিএক্স। যদি তুমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাও তাহলে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স থাকবে, যদি এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাও তাহলে ফর্মুলাটা পাল্টে যাবে, পাই এক্স স্কোয়ার dy হয়ে যায়। তো আমি যেহেতু x অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছি, তাহলে পাই y স্কয়ার কত dx, লিমিটটা কত হবে, এই জায়গাতে x কত, এই জায়গাতে x মাইনাস এ, এই জায়গাতে x কত, x হচ্ছে কত মাইনাস এ টু এ, মাইনাস এ টু এ। আচ্ছা এখন চলে আসুন, ছবি মুছলাম আর দরকার পড়বে না। এখন যেটা দরকার হচ্ছে সেটা, এটাকে ওয়াই এর স্কোয়ারের ভ্যালু বের করব, আমি এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করব, বের করে এখানে বসাবো। আমি একটু ক্যালকুলেট করছি, এটা থাক পরে এটাতে ফিরে আসবো, একে ফিরে আসবো। লেখো নাও এক্স টু দি পাওয়ার, লেখাই ছিল, লেখো নাও এক্স টু দি পাওয়ার 2/3, এটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু কার থেকে আসবে,
নাও এক্স টু দি পাওয়ার টু থার্ড প্লাস ওয়াই টু দি পাওয়ার টু থার্ড ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার টু থার্ড। এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা একটু বের করে ফেলো। ওয়াই টু দি পাওয়ার টু থার্ড ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু থার্ড মাইনাস নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার কত, টু থার্ড। এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করতে গেলে ওয়াই কিউ করে ফেলো। ওয়াই স্কোয়ার সমান এ টু দি পাওয়ার টু থার্ড মাইনাস এক্স টু দি পাওয়ার টু থার্ড তার নিশ্চয়ই কত, এ হোল কিউ, এটুকু পাবে। ওয়াই স্কোয়ার সমান এ টু দি পাওয়ার টু থার্ড হল না, টু থার্ড এটা। ব্যাস, এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাতে একটু ব্রেক করে ফেলো। ব্রেক না করেও কি অঙ্কটা করা যাবে? ব্রেক না করেও অঙ্কটা কি করা যাবে? না, ব্রেক করতেই হবে। ওয়াই স্কোয়ার, আচ্ছা এ কিউ মানে এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি, এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর থার্ড ইন্টু এক্স টু দি পাওয়ার টু থার্ড, ঠিক করছি কিনা বলবে, প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ টু দি পাওয়ার টু থার্ড ইন্টু বি স্কোয়ার মানে এটা এক্স টু দি পাওয়ার কত, ফোর থার্ড, প্লাস প্লাস এটা থাকবে হচ্ছে প্লাস নয় মাইনাস, মাইনাস থাকবে এক্স এস কিউ এটা। ব্যাস, এবার চলে আসো ওয়াই স্কোয়ারে। লেখো নাও ফ্রম ওয়ান, এটা লেখো নাও ফ্রম ওয়ান, ওয়ান এটা ছিল পাই অফ ওয়াই স্কোয়ারের ভ্যালু বসাচ্ছি এ স্কোয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার ফোর থার্ড ইন্টু এক্স টু দি পাওয়ার টু থার্ড প্লাস থ্রি এ টু দি পাওয়ার টু থার্ড ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর থার্ড মাইনাস এক্স স্কোয়ার সঙ্গে ডিএক্স আর এটা মাইনাস এ টু প্লাস এ। এবার ইন্টিগ্রেশনটুকু করতে হবে, কিছু করার নেই। ইন্টিগ্রেশনটুকু সোজা হতো যদি এটা জিরো টু এ করতে, তাহলে যে ভলিউমটুকু পেতে তাকে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে, হয়তো কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে, যদি আমি যদি আমি এইটুকু পোর্শনের যদি আমি এইটুকু পোর্শন নিয়ে রোটেট করাতাম, যদি এইটুকু পোর্শনকে রোটেট করাতাম, এইটুকু পোর্শনকে রোটেট করাতাম, তাহলে না রোটেট করালে এইটাকে রোটেট করালে কিন্তু এইটুকু এই ইমেজটা দেখতে পেতে। আবারও বলি, যদি এইটা নিয়ে করতে, যদি এইটুকু পোর্শন ও এ বি ও এইটুকু পোর্শনকে যদি রোটেট করাতে, তাহলে রোটেট করানোর ফলে যে ভলিউমটুকু পেতে সেটা যেন এইটুকু পোর্শনের ভলিউম পেতে। হ্যাঁ, এখন দুই দিয়ে সিমেট্রিক পোর্শন, তার জন্য দুই দিয়ে মাল্টিপ্লিকেশন করলে রেজাল্ট চলে আসতো, তাতে করে একটু সুবিধে হতো তোমার, লিমিটটা জিরো হলে একটু ক্যালকুলেশন করতে সুবিধে হতো। যাই হোক, আমি যখন ধরে ফেলেছি তো এটা করবে, না হলে তোমার কনসেপ্ট যেন মাথায় থাকে, পরীক্ষাতে তুমি ওইটুকু কোয়াড্রেট পোর্শনটা মানে চার ভাগের এক ভাগ পোর্শন নিয়ে তুমি রোটেট করাবে, তাহলে সিমেট্রিক পোর্শন হলে এটা কিন্তু সম্ভব। সিমেট্রিক পোর্শন না হলে এগুলো কিন্তু সম্ভব নয়, যেহেতু অ্যাস্ট্রয়েডের চারটে ভাগই সমান 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 ওই এরিয়া অবস্থায় আছে, মানে সিমেট্রিক পোর্শন। তার জন্য একটা কোয়াড্রেন্ট বা চার ভাগের এক ভাগকে যদি রোটেট করাও, চার ভাগের এক ভাগকে যদি রোটেট করাও, চার ভাগের এক ভাগ এইটুকু ভাগকে এইটুকু পোর্শনকে যদি রোটেট করাও এইটুকু রেসপেক্টে, তাহলে পাল্টি খেয়ে কিন্তু এই ইমেজটা দেবে, এইটার ভলিউম পাবে। বাট আমাদের ফুল ভলিউম বের করতে বলেছিল, মানে এই পোর্শনটা বাদ থেকে গিয়েছিল, তার জন্য দুই দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। আর আমি যেটা করেছিলাম এইটুকু পোর্শন নিয়েছিলাম, অতএব আমি এইটুকু পোর্শনকে রোটেট করিয়েছি, অতএব একবার যদি রোটেট করে দাও এই পোর্শনটা আবার এদিকে চলে আসবে, মানে ফুল ফিগারটা পেয়ে যাচ্ছ। তার জন্য আমাদের দুই দিয়ে মাল্টিপ্লিকেশন করার দরকার পড়বে না। ব্যাস, এটুকু করো। এবার ইন্টিগ্রেশন দেখি তো, ইন্টিগ্রেশন করো দেখি। রুদ্র আছো? বুঝতে পারছো? প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা আছো? করো, ইন্টিগ্রেশনটা করো নিজে।
দেখি ইন্টিগ্রেশনটা করো কত আসছে। বলো। 32/105 পাই এ কিউ, গুড, এটাই, এটা দেবে। 32/105 পাই এ কিউ। আমি আর করবো না, বাড়িতে ঠান্ডা মাথায় করবে, আমি কি শেখাবো আর। এটা রেজাল্ট দেবে 32/105 পাই এ কিউ। আমরা রেজাল্টগুলো না মুখস্থ রেখে দিতাম, যদি একটু ভুলভাল করতাম সময় থাকতো না, ব্যাস উত্তরটা লিখে দিয়ে আসতাম। অতএব তোমরা এটুকু করবে না, রেজাল্টই লিখবে। আচ্ছা, আমি পরের এতে যাই। এটা বাড়িতে করবে, সময় নষ্ট করবো না। ও করবে, চলে আসবে, ইন্টিগ্রেশন তো, লিমিট বসাবে, রেজাল্ট আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। লেখো সারফেস অফ রিভলিউশন, নেক্সট চ্যাপ্টার। লেখো সারফেস অফ রিভলিউশন, সারফেস অফ রিভলিউশন। এতক্ষণ আমরা ভলিউমে পড়েছিলাম, মানে ভেতরে কতটুকু জল ধরবে, এরকম একটা কনসেপ্ট। বাট এখন হচ্ছে সারফেস। সারফেস মানে বাইরের ক্ষেত্রফলটা কত, এটা। এটা সারফেস মানে এইটা, এটা, এটা, এটা। আর ভলিউম মানে ভেতরে কতটুকু জায়গা আছে বা ভেতরে কতটুকু পোর্শন আছে, এটা ভলিউম। সারফেস মানে বাইরের যেটা। যেরকম স্ফিয়ারের ভলিউমের সারফেসের ফর্মুলা কি ছিল জানো? 4 পাই কত এ স্কোয়ার। তো আমরা এখানেও স্ফিয়ারের সারফেসটুকু বের করে দিতে পারবো। এখানেও সেম, আমি যে কটা কার্ভ শিখিয়েছি তোমাকে, যে কটা কার্ভের রিভলিউশন করে আমরা ভলিউম পেয়েছিলাম, সেই সব কটা কার্ভের রিভলিউশন করে আমরা সারফেস এরিয়াটুকু বের করে ফেলবো। কনসেপ্ট একই, শুধু ফর্মুলাটুকু আলাদা, আর কিছু ফারাক নেই। লেখো সারফেস অফ রিভলিউশন, ফর্মুলাগুলো লিখে ফেলতে হবে। লেখো 1 নম্বর, লেখো দ্য সারফেস এরিয়া এস। লেখো the surface area is generated by revolving, the surface area is generated by, লেখো generated by revolving a curve y equal to fx, generated by revolving a curve y equal to fx between, লেখো between x equal to a and x equal to b about x axis, about x axis is expressed by, s equal to 2 pi of a to b y root over of 1 plus dy by dx এর হোল স্কোয়ার সঙ্গে dx, এইটুকু ফর্মুলা মেনটেন করবে। s equal to 2 pi a to b y of root over of 1 plus dy by dx এর কত
হোল স্কোয়ার। এটা যদি কোনো কার্ভকে যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়ে দাও তাহলে যে সারফেসটুকু পাবে সেই সারফেসটার ফর্মুলা হচ্ছে 2 পাই এ টু বি ওয়াই অফ √1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার। প্রুফ তোমাদের লাগবে না। পরে লেখো, পরে একটা লেখো একই রকম যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই লেখো একইভাবে লেখো 1 2 লেখো লেখো দ্য সারফেস এরিয়া এস, এটা 1 নম্বর ফর্মুলা গেল। 2 নম্বর ফর্মুলা লেখো দ্য সারফেস এরিয়া এস, the surface area is generated by revolving a curve, generated by revolving a curve, এখন x equal to phi y ফর্মে লেখো generated by revolving a curve x equal to phi y between y, এখন y লিমিট y is equal to c to y equal to কত d, about y axis লেখো about y axis, about y axis is expressed by ফর্মুলাটা একটু পাল্টাবে সেরকম অ্যারেঞ্জ করে লিখবে। লেখো is expressed by s equal to 2 pi c to d x into √1 plus dx by dy এর হোল স্কোয়ার সঙ্গে dy। এটা বুঝিয়ে দেবো অঙ্ক নেওয়ার সময় আমি। s equal to 2 pi c to d x of √1 plus dx by dy এর হোল স্কোয়ার। পরে একটা ফর্মুলা আছে লেখো 3 নম্বর লেখো লেখো if the curve be in parametric form, লেখো if the curve be in parametric form, that is x equal to ft and y equal to gt, that is x equal to ft আর y equal to gt লেখো then the surface area is, then the surface area is generated by revolving, then the surface area is generated by revolving about x axis is given by, then the surface area is generated by revolving about x axis is given by s equal to 2 pi, প্যারামেট্রিক ফর্মে হলে লিমিটগুলো চেঞ্জ হয়ে যাবে, সে অঙ্ক এলে আমি শিখিয়ে দিয়েছি প্যারামেট্রিক ফর্মে কি করে লিমিট আসে, gt √of dx by dt এর হোল স্কোয়ার প্লাস dy by dt এর হোল স্কোয়ার সঙ্গে dt। এটা আচ্ছা আরেকটা ফর্মুলা আছে 4 লেখো লেখো if the curve be in polar form, 4 লেখো if the curve be in polar form, that is r equal to f theta, 4 if the curve be in polar form, that is পোলার ফর্মে r equal to f theta, একটু আগে শিখেছো r equal to a of 1 minus cos theta কি 1 plus cos theta। লেখো then the surface area, then the surface area is capital S, হ্যাঁ আবার বলছি if the curve be in polar form, if the curve be in polar form, that is r equal to f theta, কমাতে লেখো then the surface area is, then the surface area is generated by revolving about its initial line, then the surface area is generated by revolving about initial line is given by, যখন কোনো পোলার কার্ভ is given by বলে লেখো তারপর বলছি is given by s
আবার বলছি, কত লিখেছো বলো। if the curve is expressed if the curve is in polar form, that is r equal to f theta, then the surface area s generated by revolving about initial line, is given by, এবার বলতে চাইছি, is given by s equal to 2 pi theta 1 to theta 2 y of r square plus dr by d theta হোল স্কোয়ার সঙ্গে d theta। আবার বলে দিই, s equal to 2 pi theta 1 to theta 2 y রুট ওভারের মধ্যে r স্কোয়ার প্লাস dr by d theta হোল স্কোয়ার ইন্টু কত d theta। এটা আচ্ছা, যে কথা বলতে চাইছি, যখন কোনো কার্ভ পোলার ফর্মে থাকবে তখন রোটেট করাবে কোনো এক্স অ্যাক্সিস বা কোনো ওয়াই অ্যাক্সিস এক্সপেক্ট রোটেট করাবে, এই কথাটা লিখবে না। অ্যাকচুয়ালি যখন লিখবে কি, ইনিশিয়াল লাইন, যখন পোলার ফর্মের কোনো একটা পয়েন্ট নিই আমরা পি আর কমা থিটা, এটা এক্স অ্যাক্সিস করি, এটা যদি নাও থাকে, ওয়াই অ্যাক্সিস যদি নাও থাকে, তাহলেও আমাদের কোঅর্ডিনেট ইন্ডিকেট করতে কোনো অসুবিধা হয় না। কেন? কারণ ওটাকে পোল ধরি, ও এক্সটাকে ইনিশিয়াল লাইন ধরি। পি আর কমা থিটা, এই পি পয়েন্ট থেকে পোল অ্যাড করে দাও, সেটা হচ্ছে আর। এই যে রেডিক্যাল ডিস্টেন্স যেটা মানে ওপি আর ইনিশিয়াল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটুকু থাকে সেটাকে আমরা থিটা বলি। অতএব পোলার কোঅর্ডিনেটে কোনো একটা কোঅর্ডিনেটকে ইন্ডিকেট করতে চাইলে অনলি পোল আর ইনিশিয়াল লাইন হলে হয়ে যায়, ওয়াই অ্যাক্সিসের কোনো ভ্যালু নেই। ওয়াই অ্যাক্সিসের ভ্যালু তখনই থাকে যদি পোলার কোঅর্ডিনেটের সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের রিলেশন তুমি আনতে চাও, তবে ওর ভ্যালু থাকে। এই জন্যই এখানে যখন পোলারের ফর্মুলাটা শেখালাম তখন অ্যাবাউট ইটস ইনিশিয়াল লাইন কথাটা আমি বললাম। যাই হোক, একটা অঙ্ক করা যাক, একেবারে সোজা অঙ্ক। প্রথম নিচ্ছি ওই সারফেস, বলো এগুলো। না 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 না, অনার্সেই প্রুফ আছে না, তোমাদের তো দূরের কথা। এগুলোর দেখো, জি সাবজেক্টটা তোমাদের এরকম ম্যাক্সিমাম প্রুফ খুব কম আসে তোমাদের, ম্যাক্সিমাম ডেটাবেস প্রবলেম। ফর্মুলা দেবে, তুমি অঙ্ক করবে। আচ্ছা লেখো, ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার হুজ রেডিয়াস ইজ এ ইউনিট। find the surface area of the sphere, whose radius is a unit, রেডিয়াস যদি a ইউনিট হয় তাহলে ওর সারফেস এরিয়াটা তোমার কত হবে, মানে স্ফিয়ারের রেডিয়াস যদি a ইউনিট হয় ওর সারফেস কত হবে। সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই কত, 4 পাই a স্কয়ার, এটা আমরা শিখেছিলাম। দেখো এখান থেকেও ফর্মুলাটা প্রুফ করে দেওয়া যাবে। যারা নতুন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলা, যখন কোনো 3 ডাইমেনশনাল কার্ভ যেগুলোর অস্তিত্ব আমরা দেখতে পাই, যেরকম স্ফিয়ার, এই স্ফিয়ারের যদি সারফেস বা ভলিউম যাই জানতে চাক, ভলিউমটা আগের দিন শিখে দিয়েছি, আজকে সারফেসে, তো এই সারফেস এরিয়া বের করতে গেলে তোমাকে কি করতে হবে, এই স্ফিয়ারের, মন দিয়ে শোনো, স্ফিয়ারের 2 ডাইমেনশনাল ফিগারের দিকে হাতড়াবে তুমি। স্ফিয়ারের 2 ডাইমেনশনাল ফিগার কি হয়, একটা সার্কেল। এখন একটু ইমাজিন করো যে একটা সার্কেলের পোর্শন আছে, এই সার্কেলের যদি একটু হাফ সার্কেল নিয়ে নেই, এইটুকু সার্কেল যদি নেই, এইটুকু সার্কেলকে, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, একটু ভেবে দেখো, এই সেমি সার্কেলটাকে যদি এক্স অ্যাক্সিসের এক্সপেক্টে 360 ডিগ্রি রোটেট করিয়ে দাও, জাস্ট একবার রোটেট করানো মানে 360 ডিগ্রি যদি রোটেট করে দাও, তাহলে কিন্তু একটা ইমেজ পেয়ে যাবে। সেই ইমেজটা কার ইমেজ পাবে, একটা স্ফিয়ারের ইমেজ পাবে, নিশ্চয়ই পাবে। ওসমান তুমি তো নতুন জয়েন করলে, আর কে নতুন জয়েন করলে গো, নাম বলো তো একটু। দেবস্মিতা না কি যেন ছিল। আচ্ছা দেখো, বুঝতে পারো কিনা দেখো, যে এই তো আমি স্ফিয়ারের ভলিউম পেতে চাইছি। স্ফিয়ারের ভলিউম যদি পেতে চাও তোমাকে ইমাজিন করতে হবে যে স্ফিয়ারের 2 ডাইমেনশনাল কোন কার্ভ, কোন সারফেস আছে বা কোন প্লেন কার্ভ আছে যেটাকে আমি
কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করাই তাহলে আমি স্ফিয়ারের ইমেজটুকু দেখতে পাবো। সত্যি কি বলা যায় না, একটা সার্কেলের যদি সেমি সার্কেল পোর্শন নিয়ে নাও, মানে এইটুকু পোর্শনটাকে যদি এক্স অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করাও, নমিতা বলো বা ওসমান বলো, তাহলে যে ইমেজটা পাবে সেটা স্ফিয়ারের ইমেজ পাবে না? একটু ইমাজিন করো তো, স্ফিয়ারের ইমেজ পাবে হ্যাঁ কি না? নিশ্চয়ই পাবে। দেখো এটাকে রোটেট করাও, এটা আবার নিচের দিকে পাল্টে গিয়ে চলে আসবে। এটা যদি খুব জোরে ঘুরিয়ে দাও স্ফিয়ারই দেখতে পেয়ে যাবে, পাবে নিশ্চয়ই। তো এখন তাহলে আমি এইটুকু পোর্শনকে রোটেট করাবো। সাপোজ এটাকে নাম দিলাম এ ও বি সি ও, এইটুকু একটা স্ফিয়ারের মানে সার্কেলের হেমি সার্কেল যেটা, সেটাকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে দিই, যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে দিই, তাহলে দেখো যে অপটেন যে সারফেসটা পাবে, ভলিউম কথাটা লিখবো না, সেই অপটেন সারফেসটা কিন্তু স্ফিয়ারের সারফেসই চলে আসবে। এখন যখন তুমি রোটেট করাবে, কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছি? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছি। একটু আগে শিখিয়েছিলাম কোনো একটা কার্ভ, সেটা যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এইরকম ফর্মের কোনো একটা কার্ভ, তাকে যদি তুমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাও, তাহলে ফর্মুলাটুকু থাকে কি? ফর্মুলা বললাম যেন, বাম দিকে একটা কি থাকে? 2 পাই না কি থাকে? না পাই থাকে? 2 পাই। 2 পাই অফ কত থাকে? ওই একটু আগে বললাম যেটা, ওয়াই স্কোয়ার অফ 2 পাই ওয়াই অফ কত দাঁড়াবে? রুট ওভার অফ 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর কত হোল স্কোয়ার, সঙ্গে একটা ডিএক্স। যেহেতু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছো, অলওয়েজ এখানে ডিএক্স থাকবে, মানে এক্স এর লিমিট বসবে। এখন কতটুকু পোর্শনকে রোটেট করিয়েছো? এইটুকু পোর্শনকে রোটেট করেছো, এ ও বি সি ও। এখন দেখো এই যে কার্ভটা নিয়েছো, এর শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, শেষ হচ্ছে এই পয়েন্টে। তাহলে তোমাকে খুঁজতে হবে এখানে এক্স কত? মাইনাস এ, মানে এই স্ট্রেট লাইনটা এক্স ইকুয়াল টু কত? মাইনাস এ, বা সোজা কথা কোঅর্ডিনেট দিলে এটা কত? মাইনাস এ কমা জিরো। তার মানে এইখানে এই এ পয়েন্ট এক্স মাইনাস এ, এই এইখানে এইখানে এক্স ইকুয়াল টু কত? এই কোঅর্ডিনেট লিখতে পারো এ কমা জিরো। তার মানে ঠিক এখানে এক্স ইকুয়াল টু কত? এ। তার মানে আমি রোটেট করাবো এইটুকু পোর্শনকে, এ ও বি সি ও, এইটুকু পোর্শনের শেষ শুরু লিমিটটা কোথায়? এ থেকে শুরু হচ্ছে, বি তে শেষ হচ্ছে। তার মানে এই জায়গাতে এর লিমিট চাপবে এক্স ইকুয়াল, বলো হুম 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 হোক, ওখান থেকে নিয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার। আচ্ছা যাই হোক, তাহলে আলটিমেট এইটুকু ফর্মুলা কিন্তু বসে যাবে, মাইনাস এ টু এ ওয়াই অফ রুট ওভার অফ 1 প্লাস কত ডিওয়াই এর ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার। এখন যদি অঙ্কটাকে একটু ছোট করতে চাই, তাহলে আমি জিরো টু, তুমি তো ব্যাপারটা শিখে ফেলেছো, সিমেট্রিক পোর্শন হলে আমি কেন কেন মাইনাস এ টু এ নেবো? আমি এইটুকু পোর্শন নিয়ে নিই, ও বি সি এইটুকু পোর্শনকে যদি রোটেট করাই, তাহলে যে পোর্শনটুকু পাবে সেটা কিন্তু একটা হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া পাবে, যেটা বলতে চাইছি। আমি অঙ্ক করার সময় কিন্তু একটা ছোট লিমিট দিয়ে করাবো। যাই হোক, পরে আসছি একটু, আপাতত হচ্ছে এই ফর্মুলাটা মেনটেন করবে। যদি আমি একটা হেমিস্ফিয়ারকে রোটেট করাই, হেমি সার্কেলকে রোটেট করাই, তাহলে ও কিন্তু যে রোটেশনের আফটার রোটেশন চলাকালীন যে ইমেজটুকু দেবে সেটা একটা স্ফিয়ারের ইমেজ দেবে। তো আমরা স্ফিয়ারের হচ্ছে একটা সারফেস এরিয়া বের করতে চাইছি। তাহলে লিখো, লেখো উই কনসিডার দ্য ইকুয়েশন অফ সার্কেল, উই কনসিডার দ্য ইকুয়েশন অফ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? স্কোয়ার। এইটুকু সার্কেলের ইকুয়েশন আমরা কনসিডার করলাম। আচ্ছা বলো, পুরো লিমিট নিয়ে করবে মাইনাস এ টু এটা নেবে না এই ছোটটুকু নেবে? কোনটা নেবে? এইটুকু পোর্শন নিয়ে নাও। হ্যাঁ বল, কোনটা নেব? ছোটটাই নাও। তাহলে লিমিটের মধ্যে জিরো ফিরো আসবে, একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর না হলে যদি ইভেন ফাংশন হয়ে যায়, সে তো অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে, বাট সব ফাংশন ইভেন ফাংশন তো আসে না, অতএব 2 × 0 2 এ লিখতেও পারবে না। যাই হোক, তাহলে আমি যদি এইটুকু পোর্শনকে রোটেট করাচ্ছি, ছবিটা একটু আঁকি। ছবিটা তাহলে পুরোটাই লিখবো, বাট রোটেট করাবো আমি ও ও বি সি ও, এইটুকু পোর্শনকে রোটেট করাবো। এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস ছিল, জাস্ট এইটুকু পোর্শনকে আমি রোটেট করাবো, এইটুকু পোর্শনকে রোটেট করাবো। রোটেট করলে যে সারফেস এরিয়া পাবে, দেখো এটাকে যদি রোটেট করাও তাহলে কিন্তু এইরকম একটা ইমেজ দেখতে পাবে। এই দিকের পোর্শনটা পাবে, এদিকের পোর্শনটা পাবে না, যেহেতু সিমেট্রিক পোর্শন। তার মানে এইটুকু পোর্শনকে রোটেট করলে যে সারফেস এরিয়া পাবে, যেহেতু সিমেট্রিক অবস্থায় আছে, তার মানে টোটাল 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবে। ওটাই লিখবো। লেখো, লেখো কনসিডার সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার। লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন, if we rotate the portion OBCO of the circle
if you rotate the portion OBCO, ওই পোর্শনটা কার of the circle about x axis, if you rotate the portion OBCO of the circle about x axis, লেখো then the obtained surface area, then the obtained surface area is the surface area of hemisphere, then the obtained surface area, then the obtained OBTAINED, then the obtained surface area is the surface area of hemisphere, মানে এইটুকু পোরশনের সারফেস এরিয়া পাবে। এটা এইটুকু পোরশন মানে এটা সার্কেল মতো দেখাচ্ছে, বাট এর 3 ডাইমেনশনাল ফিগার, মানে সোজা কথা হেমিস্ফিয়ারের পাবে। আর যদি পুরো পোরশনটা নিয়ে মানে এইটুকু নিয়ে রোটেট করাতে, তাহলে কিন্তু পুরো স্ফিয়ারেরই তুমি সারফেস এরিয়া পেতে। লেখো হেন্স সারফেস এরিয়া অফ, লেখো হেন্স সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার বিকামস, যা আছে তাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। লেখো হেন্স দ্য সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার বিকামস, সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার বিকামস কত হবে? s ইকুয়াল টু 2 পাই। আচ্ছা লিমিট পরে লিখছি, y অফ কত ছিল জানো? 1 প্লাস dy বাই dx এর কত হোল স্কোয়ার dx, এটা কিন্তু ফর্মুলা ছিল। দেবস্মিতা বুঝতে পারলে? দেবস্মিতা তো বুঝতে পারছো না? নাহলে বলবে, ঘাবড়ানোর কিছু নেই। দেখো আলটিমেট তাহলে লিমিট তুমি কতটুকু পোরশন নিয়ে রোটেট করেছো, ঠিক ও বি সি ও, যেহেতু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করেছো, অলওয়েজ এক্স এর লিমিটগুলো কিন্তু কনসিডারেশনে আসবে, মানে এক্স এর লিমিটগুলো তুমি বিচার করবে। এখন এইটুকু পোরশন ও বি সি ওইটুকু পোরশন রোটেট করেছো, ঠিক এই জায়গা মানে ভাবো না এখানে দুটো আমি আঙুল দিয়ে টিপে রেখেছি, দিয়ে এটাকে ঘোরাচ্ছি, তাহলে ফিক্সড পয়েন্ট কোনটা? এটা ফিক্সড পয়েন্ট, এটা ফিক্সড পয়েন্ট, এই দুটো ফিক্সড করলেই তবেই রোটেট করাতে পারবে। এই ফিক্সড পয়েন্ট দুটো লিমিট লাগবে নিশ্চয়ই। এখানে এক্স ইকুয়াল টু কত? 0, আর এইখানে এক্স ইকুয়াল টু কত? এটা এ স্ট্রেট লাইন, তার মানে এটা কত? এখানে কোঅর্ডিনেট কত? এক্স এ কমা 0, তার মানে ঠিক এইখানে 0 টু কত এ, এইটুকু লিমিট হয়ে যাবে। আর তুমি যদি অঙ্কটা পুরোটা নিয়ে রোটেট করাতে, এইটুকু পোরশনে রোটেট করাতে, উপরে হেমি সার্কেল বা সেমি সার্কেলে রোটেট করাতে, তাহলে লিমিট হতো এক্স ইকুয়াল টু মাইনাস এ টু কত এ, এটা হতো তখন। আর 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করার কোনো দরকার ছিল না, তখন যে ভলিউম যে সারফেস এরিয়াটা আসতো ওটা পুরো ওই স্ফিয়ারেরই সারফেস এরিয়া আসতো। যাই হোক আলটিমেট এবার আমাকে এই ফর্মুলা অনুযায়ী বলো কেন 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 ফোর, আমি তো হেমিস্ফিয়ার বলেছি, দেখো আমার ল্যাঙ্গুয়েজটার মতোই কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটা লিখেছি, মানে যেইভাবে রোটেট করেছি সেই কনসেপ্টেই কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটা লিখেছি। আমি এই পোর্শনটাকে রোটেট করলে তবে আমি হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া পাবো, পরে যখন আলটিমেট রেজাল্ট লিখবো সো দা সারফেস এরিয়া অফ স্ফিয়ার বি 2 ইন্টু হেমিস্ফিয়ার। বুঝতে পারলে কথাটা? বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা দেখো এবার সেই মতো এখানে ডেটা পুট করব। ওয়াই যা আছে এখন থাক, ওয়াইটাকে একটু পরে আসবো, আগে না ওয়াইটা কেটে যাবে মনে হয়। ওয়াইয়ের ভ্যালু আর রুট ফুট দিয়ে এখন দেও না, এই ভ্যালুটা কি আছে দেখো তো, এটা ভ্যালু একটু বসাবো। লেখো নাও রুট ওভার অফ, আলাদাভাবে একটু ক্যালকুলেট করে নিচ্ছি, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার, এটা একটু ক্যালকুলেট করছি। আমি ছবি মুছলাম, আর ছবি লাগবে না। আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ছিল। আজকে আমি চ্যাপ্টারটা শেষ করব, কারণ এই অঙ্কগুলো আমার আর বোঝানোর কিচ্ছু নেই। হয়তো আমার কি আর বোঝানোর দরকার আছে বলো তো? পরে তো আমি সেই অ্যাস্ট্রয়েড নেব, পরে তো সেই সাইক্লয়েড নেব, তো সেই তো একই লিমিট আসবে, একই তো কনসেপ্ট আসবে, শুধু ফর্মুলাটা পাল্টি খাবে আর কিচ্ছু নয়। অতএব এইগুলোর আর একটা অঙ্ক আমি করাবো, দুটো হোমওয়ার্ক দিয়ে দেবো, এরপরে আমি আর্ক লেন্থে চলে যাব। আর্ক লেন্থের রোটেশনের ব্যাপার নেই, শুধু ফর্মুলা থাকবে। আর্ক লেন্থটাও শেখাবো, তিনটেই আছে, ভলিউম, সারফেস। বলো হ্যাঁ এই দৈর্ঘ্যটা ধরো এটা এইটা কত, এটা কত, তারপর হ্যাঁ 2 দিতে, অবশ্যই 2 দিতে। ধরো এটা করেছো, এটা দৈর্ঘ্য লেন্থ কত, এইগুলো শেখাবো। আচ্ছা যাই হোক,
এখন আমার dy বাই dx দরকার, ঠিক আছে। এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করে দাও, 2x প্লাস এটা কত হবে 2y dy বাই dx ইকুয়াল টু 0। তার মানে dy বাই dx কত মাইনাস x বাই y। চলে আসো এখানে 1 প্লাস dy বাই dx মানে x স্কোয়ার বাই কত y স্কোয়ার, এটুকু নিশ্চয়ই দেবে। দেখো 1 প্লাস dy বাই dx এর হোল স্কোয়ার x স্কোয়ার বাই y স্কোয়ার। তার মানে এটা থেকে আসবে তোমার সুন্দরভাবে দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই থাকবে নিশ্চয়ই। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত ভ্যালু ছিল জানো, এ স্কোয়ার দেওয়া ছিল না, তার মানে রুট ওভার অফ এ স্কোয়ার আমি ভেঙে লিখছি বাই কত ওয়াই, তার মানে আলটিমেট পেলে এ বাই ওয়াই। গুড, দেখো এ বাই ওয়াই পাবে কিন্তু, ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সার্কেল ইকুয়েশন এ স্কোয়ার ছিল রুট স্কোয়ার মানে এ বাই ওয়াই। এবার চলে আসো লেখো নাও ফ্রম 1 নাও ফ্রম 1 নাও ফ্রম 1 এ দেখো s ইকুয়াল টু 2 পাই y, এই জন্য আমি ভ্যালু বসালাম না, এই ওয়াইটা কাটবে এর সঙ্গে, এটা ভ্যালু অলরেডি ক্যালকুলেট করে রেখেছি। a বাই ওয়াই লিমিট 0 টু a সঙ্গে সুন্দরভাবে এদিকে dx আছে, dx লিখলাম। y বলো হ্যাঁ, যদি না কাটে ওয়াইটা কিন্তু কার্ভ থেকে অবশ্যই, যদি না কাটে এটা আমি জানি কাটবে, তার জন্য আমি আর বসাইনি। অন্যান্য অঙ্কতে যদি না কাটে নিশ্চয়ই ওয়াইটা ইন টার্মস অফ কিসে আনবে, এক্স এ নিয়ে আসবে, কারণ ওদিকে এক্স এর লিমিট তো হয়ে বসে আছে, তাই না মিত্র? আচ্ছা আলটিমেট 2 পাই a dx ইন্টিগ্রেশন অফ dx, তার মান এটা হচ্ছে 0 টু a, তার মানে এটা লিমিট করলে 2 পাই a ইন্টু a পাবে ইন্টিগ্রেশনের রেজাল্ট করার পর, তার মানে 2 পাই a স্কোয়ার। এটা হচ্ছে হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া পেলে, ব্যাস লেখো। সো সারফেস এরিয়া অফ স্ফিয়ার বিকামস, so surface area of sphere becomes, লেখো so surface area of sphere becomes এটা 2 into 2 পাই a স্কোয়ার 4 পাই a স্কোয়ার, এটাই আমরা শিখেছিলাম। নেক্সট চলে আসো। হ্যাঁ অবশ্যই, না হলে করতে পারতাম না নিশ্চয়ই। লেখো তো নেক্সট, লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া, দাঁড়া বলছি। লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া জেনারেটেড বাই রিভলভিং, এভাবে কোশ্চেনটা লেখো। লেখো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস, এটা লেখো বেটার হবে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস, লেখো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস অফ দ্য সলিড, লেখো অফ দ্য সলিড জেনারেটেড বাই রিভলভিং